কৃষ্ণ মিত্রর কাছে যাব, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কি বলেছেন দেখুন। পশ্চিমবাংলায় রেশন দুর্নীতি আপনারা নিজেরা জানেন যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম, 10,000 কোটি টাকার বেশি দুর্নীতি এতে হয়েছে। সেই দুর্নীতির যিনি মূলাধার সেই জ্যোতিপ্রিয় মল্লিক কয়েক বছর জেলে থেকেছেন। আজকে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কেষ্ট বালু চুনো পুটি সব খেয়েছে হাওয়াই ছুটি। উনি ভাগ পেয়েছেন, তাই কৃতজ্ঞতা স্বীকার করে হাবড়াতে প্রার্থী করে উনার পক্ষে সার্টিফিকেট দিয়েছেন কৃষ্ণ মিত্র। দেখো, প্রথম কথা হচ্ছে মানে বিজেপি অভিযোগ করলেই সেটা মানে দোষী সাব্যস্ত হিসেবে ধরে নিতে হবে। বিজেপি অভিযোগ করবে ইডি সিবিআই ভোটের আগে কাউকে জেলে পুরবে এবং তারপরে 6 মাস টানা তাকে জেলে রাখবে, কিছু প্রমাণ করতে পারবে না, সে বেল পেয়ে যাবে। এটাই তো আমরা দেখে যাচ্ছি। এই ইডি 6,000 বেশি কেস বিগত 10-12 বছরে ইডি করেছে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে। তার মধ্যে যেটাকে এজলাস অবধি তুলতে পেরেছে সাকুল্যে 23টা কেস। তাহলে এর রেটটা কোথায়? মানে সবই তো দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পড়ায়। আর এটা তো ঠিক, বাম আমলে আমরা এই রেশনের জন্য দাঙ্গা হতে দেখেছি। রেশন রাইট বিখ্যাত ছিল, রেশন রাইটস বাংলা জুড়ে একে জেলার পর জেলা আমরা দেখেছি লোকে রেশন না পেয়ে রেশন কেন্দ্রিক দাঙ্গা হতে আমরা দেখেছি। আমরা সেই দাঙ্গা আটকাতে পেরেছি, তারা হচ্ছে রেশন বন্টন ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আর এটা তো ঠিক, ডিজিটাল রেশন কার্ড এটা করার পর অনেক ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। আমি বলে দিই এইগুলো তো ডেটা তোমরা দেখাবে না। 23-24 জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছিল, 100 জনের বেশি মানুষকে সেখানে ইনিশিয়াল শোকজ করা হয়েছিল, 23-24 জনকে সেখানে চার্জশিট করা হয়েছিল এবং একজনকে জেলেও পড়া হয়েছিল। আমি পুরোটা আমি ধরে নিচ্ছি, কৃষ্ণ মিত্র যেটা বলছেন ধ্রুব সত্য বলছেন যে ইডি একেবারে রাজনৈতিক প্রতিহিংসাকে সামনে রেখে এই কাজটা করেছে। কিন্তু রেশন দুর্নীতির প্রথম অভিযোগটা কে করেছিল? এই রাজ্যের পুলিশ করেছিল। 2018 সালে 24শে অগস্ট বালিগঞ্জ থানাতে এই রাজ্যের পুলিশ এফআইআর করেছিল। তারপরে আরো 5টা এফআইআর হয়েছিল বিভিন্ন থানায় নদিয়াতে। সেটা এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই রেশনে চাল চুরির অভিযোগে এই রাজ্যের সরকার করেছিল। তার মানে এই রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের আমলে হওয়া দুর্নীতির বিরুদ্ধে তারা চক্রান্ত করেছিল। কৃষ্ণ মিত্র, আমি তো সেই খতিয়ান দিলাম তোমাকে, আমি আরেকটু বিস্তৃত করলাম। 100 জনের উপর তাদেরকে শোকজ করা হয়েছিল, 23-24 জনকে ইনিশিয়ালি ব্ল্যাকলিস্ট করা হয়েছিল আর একজনকে গ্রেফতার অবধি করা হয়েছিল। তারপরে থমকে গেছিল কেন? প্রশ্নটা তো এইখানে আসে যে তারপরে বাকিবুর রহমান পর্যন্ত যাওয়ার পরে কেন বিষয়টা থমকে গেল? তারপরে ইডি আলাদা করে ইসিআইআর করে তারপর জ্যোতিপ্রিয় মল্লিক অবধি পৌঁছলো। রাজনীতিকরণ হলো। আমরা তো এটাই বলছি যে তাহলে যদি তাদের কাছে সাবস্টেন্স থাকতো ইডি নিয়ে যেত, কোর্টের কাছে তথ্য প্রমাণ নিয়ে যেত, জেল হতো। সেটা তো হলো না। তার মানে অভিযোগগুলো মিথ্যা ছিল। তথ্য প্রমাণ যেগুলো অভিযোগ ছিল বিজেপির সেগুলো মিথ্যা প্রমাণিত হলো। ঠিক 2021-এর পর পোস্ট পোল ভায়োলেন্সটা যেমনি মিথ্যা ছিল, সিবিআই প্রমাণ করতে পারে নাকি যেমনটা বিজেপি অভিযোগ করে থাকে। এই যখন রাজ্য পুলিশ তদন্ত করছিল, তদন্তটা ধীরে ধীরে জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে যাচ্ছিল বলে মাঝপথে তদন্ত থেমে গেছিল এবং তখন ইডি আলাদা ইসিআইআর দাখিল করে তারপরে তদন্তে নামে। এইটা বিজেপির অভিযোগ। কিন্তু আমি এখানে চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। সবটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। তার কারণ সিপিএম 1.5 কোটি ভুয়ো একেবারে নাম ঢুকিয়েছিল রেশনে, যেটা ধরে ফেলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইনফ্যাক্ট জ্যোতিপ্রিয় মল্লিক তো সেরা খাদ্য মানে তার সরকারের সেরা মন্ত্রী ছিলেন। এইটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডাকাতি ধরেছিলেন সিপিএম এর, সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর একটা বড় গুণ হচ্ছে উনি মানুষের বিস্মৃতি শক্তির উপর, মানুষের ভুলে যাওয়া প্রবণতারকে ওপর ভীষণ আস্থা রাখে। ওনার ধারণা মানুষ ভুলে যায়, কিন্তু আমরা যারা টেলিভিশন চ্যানেলে বসে পার্টির মুখপাত্রের কাজ করি আমাদের তো সেটা করলে চলে না। হয়তো মানুষ সাময়িকভাবে বিস্তৃত হয়, কিন্তু মানুষকে মনে করিয়ে দিলে আমরা মনে করিয়ে দিতে চাইছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.